ওই জন্য এই কাতলা, পাবদা আর চিকেন। এই মাছ হলো দুরকম। এটা একটু মাছের ডিম আনলাম, ভালো ডিম পেয়ে গেলাম। এগুলো অনেকটা বেশি করে এনেছি, 2 কেজি চিকেন এনেছি। এটা হচ্ছে বোনলেস ব্রেস্ট। এই যে এগুলোতে আমি পকোড়া, কাটলেট এইসব কিছু বানাবো, সেই জন্য ওগুলো বোনলেস এনেছি। কালকে 2টো মিষ্টি দিয়ে গেছে। এই যে ওই আমার ফ্ল্যাটেরই আমার উল্টো দিকের ঘরে ছেলে এইচএস দিয়েছিল, ভালো মার্কস পেয়েছে, সেই জন্য রাত্রে আর খাইনি, আর 11টার সময় দিয়ে গেছিলো। জামাইরা শাশুড়ি, যার যেমন ক্ষমতা সে তেমন রেস্টুরেন্টে নয়, পাটাই। 8টা বাজে। আজকে সকাল শুরু হলো এই রোজকার মতো চা দিয়ে। আর এই যে দেখছেন দিদি এসেছে, আর আজকে আমার বার্থডে সেই অর্থে কিছু করি না, তবে এবার দিদি আসলো, ওই জন্য একটা ছোট করে একটা সেলিব্রেশন হবে, কাউকেই বলিনি। গুড মর্নিং, ওয়েলকাম টু এনজয় উইথ রিনি। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এইগুলো খেতে খুব ভালো লাগে না চায়ের সাথে। এগুলো টোস্ট বিস্কুটও বলে, আবার রাস্ক। চাটা খেয়ে নেই, খেয়ে সকাল সকাল রান্নাটা করেই গেছি। চিকেনটা জলে ভিজিয়ে এসছি, নরম হলে ওটা ম্যারিনেট করে রাখবো। আর বাসমতি রাইস ভিজিয়ে রেখেছি, ভাতটা করে রাখবো, ওটা পোলাও হবে। দই, আদা রসুন পেস্ট আর হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখছি। সেই জন্য লঙ্কার গুঁড়ো, হলুদ কম দিয়েছি রেখে সাদা সাদা দেখছেন, হয়ে গেছে ভালো করে মাখা। চিকেনটা বসিয়ে দিলাম, এখন কষাতে হবে ভালো করে। গরম জল ইলেকট্রিক কেটেলে দিয়ে দিয়েছি। এই যে পোলাওটা হয়ে গেছে, চিকেনও হয়ে গেছে। আর আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, পোলাও করেছি আর কাজু দিয়ে একটা চিকেন করেছি, ব্যাস। এই একদম প্লেন আইটেম গরমে। আর ভেবেছিলাম প্রথমে বাইরের থেকে আনাবো, তারপরে ভাবলাম না, নিজের হাতেই করে খাওয়াই। নিজের হাতে করে খাওয়ানোর একটা আনন্দ থাকে। হ্যাঁ, গরমে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু সেই কষ্টটা কষ্ট মনে হয় না আপনি যখন আপনার নিজের লোকদের, বন্ধু বান্ধবদের, কাছের মানুষদের নিজের হাতে খাওয়ানোর কিন্তু আনন্দ আলাদা। সেই জন্য সেই কষ্টটা তখন কষ্ট মনে হয় না। আমি সবসময় চেষ্টা করি নিজের হাতেই করে খাওয়াতে, বাইরের থেকে তো সবসময় খাওয়াই হয়, ওই জন্যই। আজ 25 মে আমার বার্থডে। এটা ছোট করেই একটা সেলিব্রেশন হচ্ছে, কেউই নেই, আমি আর দিদি আছি। আজ আমার বার্থডে। আমার নুপুর হচ্ছে আমার ভালো নাম, নিক নেম হচ্ছে রিনি, তাই কেকের মধ্যে নুপুর দেখতে পাচ্ছেন। সেরকম কিছু সেলিব্রেশন হচ্ছে না, সন্ধ্যাবেলাটা কেটে নিচ্ছি আমি আর দিদি। It's your birthday, happy birthday. It's your birthday. এই যে উল্টো দিকটায় এরকম একটু দরজার দুপাশে বেলুন দিয়েছি। আমার দিদি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন ওরই ভিডিও করা হচ্ছে, পোজ দিয়েছে। আর এই যে এইদিকে বেলুন। আসলে এই বার্থডে কিটটা ছিলই আমার কাছে, সেই জন্য এটা দিয়েই করে নিলাম, আর কিছু আনাইনি।
নিয়ে এসছি, হ্যাঁ ভিডিও অন আছে, হ্যাঁ অন করাই তো আছে। দেখতে পাচ্ছিস আমি কি নে, happy birthday to It's To your you, happy birthday to you, Happy happy birthday to you. It's a great day. আমার বলে, That's what happy we birthday to you, happy birthday to you, happy birthday to you. হয়ে গেল আমাদের বার্থডে। এবার আপনাদের একটা ক্যামেরায় দেখিয়ে নিতে, আসলে নিজেই তো ক্যামেরা করছি, এই জন্য অসুবিধে হচ্ছে। দিদি এসছিল, তাই বললো কাল চলে এসছিল। তুই গম্ভীর করে থাকিস কেন? জন্মদিনে একটা মানুষ বলে গম্ভীর গম্ভীর করে, আসলে অতটাও ক্যামেরা ফ্রেন্ডলি নয়, অনেকেই থাকে না ক্যামেরা ফ্রেন্ডলি। আমার অনেক বন্ধু তো আসেই না ক্যামেরাতে, ওই জন্য। আমাদের লাঞ্চ হয়ে গেছে, ওটা আর শেয়ার করতে পারিনি, কথা বলতে বলতে ভুলে গেছি। এখন আমি আর দিদি একটু বেরোচ্ছি। ও ঘড়ির ব্যান্ডটাই আটকাতে পারছে না, এমন একটা ব্যান্ড কিনেছে। কাজু দিয়ে চিকেন, এটা পোলাও, ওটা গ্রেভিটা একটু আলাদা তুলে রেখেছি। আমার এক বন্ধু, ও আমার বার্থডেতে দিনে আসতে পারিনি, তাই রাত্রে এসছে। এই ডিনারটা আমি ওকে সার্ভ করছি, সেটা আপনাদের শেয়ার করছি, কারণ আমাদের লাঞ্চটা তো আপনাদের সাথে শেয়ার করতে গল্প করতে করতে ভুলে গিয়েছি। আর ও ক্যামেরায় আসবে না, আমার ওই বন্ধু একেবারেই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, আর আমি জোর করে কাউকে ক্যামেরায় আসতে বলিও না, যে অতটা পছন্দ করে না। চা খাওয়া হবে, সকাল 9টা বাজে, একটু একটু দেরি হয়ে গেল। এটা একটা নতুন দার্জিলিং টি আমার বার্থডেতে গিফট করেছিল আমার এক বন্ধু, আজকে সেটাই আমি দেখছি কেমন হয় খেতে। কালারটা বেশ ভালো এসছে, তাই না? এবার দেখি খেতে কেমন। ওদের বক্সে যে ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেই অনুযায়ী বানিয়েছি। মোবাইলটা তুই ধরতো, দাও। দেখ, দারুণ সুন্দর, ফ্লেভারই একটা আলাদা। সত্যিই দারুণ। আমি ভাবছিলাম চাটা জানি না কেমন হবে না হবে। না, দার্জিলিং টি, পিওর দার্জিলিং টিয়ের মজাই আলাদা। সকাল সকাল মনটাই ভালো হয়ে যায়। সত্যিই দারুণ না? আর একটু অন্ধকার অন্ধকার দেখবেন, কারণ আলোটা আমার পেছনে। গাছগুলো দেখানোর জন্য, ব্যাকগ্রাউন্ডে আনার জন্য আমি ক্যামেরাটা এইভাবে ধরলাম। দেখুন কিভাবে পর্দাগুলো উড়ছে। সকাল থেকেই জোরদার হাওয়া, মেঘলা, বৃষ্টি বৃষ্টি, তার মানে আজকে রাত্রে জোরদার ঝড়টা আসবেই। এখনই যখন এই অবস্থা, আপনি আমার ব্যাকে ক্যামেরা নিয়ে দেখাচ্ছি, দেখুন লাইটটা জ্বালি।
আর সেবার আমফানের সময় আমার এত ভয় লাগছিল, একা তো ভয়তে আমি ভাবছি আমার ফ্ল্যাটই না উড়ে পড়ে যায় নাকি। এত ঝড় ছিল, আমার তো মনে হচ্ছিল আমার ফ্ল্যাটও ভেঙে পড়তে পারে। আর আজকে এখন থেকে ঝড়টা তো বলছে রাত্রে আসবে। বৃষ্টি হোক যত আমার ভয় নেই, আমার ওই ঝড় দেখলেই ভয় লাগে। দ্রুম দারুম করে শব্দ হয়, বিভিন্ন জায়গার থেকে কি উড়ে পড়ছে। আর আজকাল ওই যে টিনের সেট দেওয়া থাকে না, তার 3তলা 4তলার ছাদে পর্যন্ত দেওয়া রয়েছে, আর সেই টিন উড়ে গেছিলো দুটো বাড়ি। কত বড় অ্যাক্সিডেন্ট হতে পারে বলুন। আমার মনে হয় এই যে ছাদের ওপর সেটগুলো 2তলা অবধি অ্যালাউড হওয়া উচিত, 3তলাও অ্যালাউ করা উচিত না। আমাদের হাতে একটা ব্যালকনি থেকে তোলা রেমাল সাইক্লোনের একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম, আর ভিডিওটাই এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।